40 বছরের ক্যারিয়ারে আমি কোনো নেগেটিভ ক্যারেক্টার করিনি, এই প্রথম আমি নেগেটিভ ক্যারেক্টার করেছি এবং এইটার জন্য আমার ভীষণ ভালো লাগছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে হৈমন্তী, এটার খুব বড় ভক্ত আমি নিজেও, কারণ আমরা হৈমন্তী তো শেষ হয়ে যায়নি আসলে, উনি সেই সময় লিখেছিলেন, কিন্তু এখনও বাংলাদেশের অনেক অনেক ঘরে এরকম হৈমন্তীরা দিয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে, অত্যাচারিত, অবহেলিত। তো এইটাকে পর্দায় নিয়ে আসা যে সাহসের কাজটা, সেই কাজটা কিন্তু মির্জা ভাই করেছেন। তো ওনাকে এই জন্য আরেকটা সাধুবাদ যে এই মহতী উদ্যোগটা উনি নিয়েছেন। এবং এই ছবির যে নায়িকা হৈমন্তী, যে হৈমন্তী চরিত্রটা করেছে ঐশী, মানে তারই আসলে অনুপ্রেরণা, মানে সেই কাজটি করবে এবং সেটাকে খুব সুন্দরভাবে মির্জা ভাই, আমরা তো একই সাথে কাজ করেছি। তবে আমার এখানে আরেকটি আমি বড় পাওনা পেয়েছি আমি, সেটা হলো যে আমার 40 বছরের ক্যারিয়ারে আমি কোনো নেগেটিভ ক্যারেক্টার করিনি, এই প্রথম আমি নেগেটিভ ক্যারেক্টার করেছি এবং এইটার জন্য আমার ভীষণ ভালো লাগছে। কারণ আমি অনেক পরিচালক প্রযোজককে বলতাম তখন যে আমি একটু অন্য ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার করতে চাচ্ছি, কিন্তু ওনারা বারবারই আমাকে বলতেন যে না, আপনার চেহারার সাথে নেগেটিভ ক্যারেক্টার যায় না। কিন্তু আমি এটা পেয়েছি, এই জন্য আমি আরেকবার ওনার কাছে কৃতজ্ঞ। তো আজকে আমি আরও বিশেষ দুজন মানুষের সাথে আজকে জীবনে প্রথম পরিচিত হতে পেরেছি। আমার খুব ভালো লাগছে। লিলি আপা, হেনরি আপা, আপাই বললাম, আমার বয়সে যদিও ছোট হবেন, কিন্তু আপা তো বলতেই হবে। না, আমার জীবনে হয়তো এই দুজন মানুষের সাথে এই মির্জা ভাইয়ের ছবিটি যদি আমি না করতে পারতাম, তাহলে হয়তো আমি বঞ্চিত থাকতাম। আমি এই দুজন গুণী মানুষের সাথে পরিচিত হতে পেরে আমি খুব বেশি আবেগ আপ্লুত। আপনারা ভালো থাকবেন। আর বারবার চাইবো যে এরকম ছবি হোক, এরকম ছবির এইখানে এসে দাঁড়াই, দুইটা কথা বলি, আপনাদের মতো মানুষের সাথে যেন আবার দেখা হয়, আবার কথা হয়। তো খসরু ভাই আমার খুব কাছের মানুষ। খসরু ভাই হেনরি আপার কাছে একটা আবদার করেছে, আর আমি মনে করি যে এই আবদারটুকু উনি অবশ্যই পূরণ করবেন। কারণ যিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, উনি কিন্তু ছবির মানুষদের প্রতি এতটাই বেশি উনি নিবেদিত প্রাণ ছিলেন যে উনি আমাদের জন্য এফডিসি করে গেছেন, যেখানে আমরা ছবি অনেক বছর যাবত, আমার চেয়ে অনেক আগে যারা এসেছেন তারা করেছেন, আমি 40 বছর পার করেছি, কিন্তু উনি করে গেছেন। এখন আমাদের যে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা, উনিও কিন্তু এই যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, এটার প্রতি অনেক বেশি আন্তরিক। তো আন্তরিক থাকতে আমরা তাহলে পিছিয়ে থাকবো কেন? বছরে একটি বা দুটি যদি এই সাহিত্য নির্ভর ছবি না হয়, তাহলে তো আমরা পিছিয়ে গেলাম না, আমরা পিছিয়ে যাব। আমরা পিছিয়ে যেতে চাই না। আমরা আপনাদের কাছে যেখান থেকে সাহায্য পাবো, যেখান থেকে সহযোগিতা পাবো, বা যাদের মাধ্যমে আসবে, সেই মানুষ আমাদের মাঝেই আছেন। তো আমরা চাইবো যেন সেইটা হয়। আমরা খুরশেদ আলম খসরুর ভাইয়ের চাওয়াটা পূর্ণ হোক। যেহেতু হেনরি আপা আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ে, তো ওনার চেষ্টা ইনশাল্লাহ হবে। আর আমি আরও চাইবো যে সরকারের কাছে আমি এইটুকু অনুরোধ আবারও করব যে যেটা আমাদেরকে ওই যে ছবিটা করার জন্য অনুদানের ছবি আসলে এই টাকা দিয়ে অনুদানের ছবি হয় না। অনুদানের ছবিটা ভালো কয়েকজনকে দেন, কিন্তু ভালো টাকা দেন, যেটা দিয়ে একটা ছবি শেষ করা যায়। এইভাবে ভেঙে না, এইভাবে ভেঙে না, অন্তত একটা অ্যামাউন্ট দেন যেটা দিয়ে একজন মানুষ একটা ছবি সুন্দরভাবে শেষ করতে পারে। কেউ তো 6 দিনও ছবি শেষ করে, এখন করে না, 10 দিন, 6 দিন, 25 লাখ, 20 লাখ, 15 লাখ টাকা দিয়ে ছবি শেষ করে। আসলে কি সেগুলো ছবি হয়? হলে কেন মানুষ যাবে? এখন এই সব ছবি করতে গেলে এগুলার অনেক বেশি খরচ আছে, তাই না? খরচটা কি? এই দেখা গেল যে সেই পুরনো প্রেক্ষাপট, সেই একটা আয়না খুঁজতে হবে, সেই একটা ওই ধরনের শাড়ি খুঁজতে হবে।
তো সেই ধরনের গ্রামে যেতে হবে, সেই হয়তোবা অনেক অনেক দূরে। তো এই সবের জন্য সব কিছু মিলে টাকার পরিমাণটা যদি সরকার আমাদেরকে একটু বাড়াইয়া দেন তাহলে মনে হয় যে সম্ভব, অসম্ভব বলে কিছুই নাই। আর যেহেতু এত স্বল্প পরিসরেও আমাদের মির্জা ভাই ছবি মানে করেছেন, আমরা সবাই মিলে করতে পেরেছি, তো এখন এই রকম মানুষকে আমি মনে করি যে সরকারের তরফ থেকেই মানে যোগ্য বিবেচনা করে সেইভাবে অনুদান দিতে হয়। ওনার আগের যে ছবিটি ছিল ভাঙ্গন, ওইটা অনুদানের ছবি ছিল, ওইখানেও আমি একটু চমৎকার চরিত্র করেছি। তো এই দুইটা ছবি করতে যে ওনার সাথে আমার পরিচয়, তো আজকের যে সম্মান, এই সম্মানটা আসলে আমি মানে মাথায় তুলে রাখতেও পারবো না, যে ওখানে খাই কিনা মাটিতেও রাখতে পারবো না, পিঁপড়ায় খাই কিনা। আর এই সম্মান আমার হৃদয়ে আমি রেখে দিলাম। ওনার প্রতি আমার অনেক অনেক বেশি শ্রদ্ধা, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি মানে দোয়া থাকলো যে যতদিন বেঁচে আছেন আপনি আপনার মতো করে কাজ করে যান, আপনি ইনশাল্লাহ কোথাও ঠেকবেন না, আপনি কোনো না কোনোভাবেই চলে যাবেন এবং ভালো ছবি নির্মাণ করেই যাবেন আপনি।